হ্যালো এভরিওয়ান, এটা হলো R15 এর ফিউল পাম্প। মানে গাড়ি ধুম পাড়ার জন্য খোলা হয়েছে আর কি। এটা হলো ফিউল পাম্পের ফিল্টারটা। দেখেন কি অবস্থা, নোংরা হয়ে গেছে। দেখেন কি একটা অবস্থা হয়েছে। এটা হলো ট্যাঙ্কি অ্যান্ড R15 ফিল্টার খোলা হবো। দেখতে থাকেন। ফিল্টার, এটা হলো ফিল্টার। দেখেন কত ময়লা, পরে নোংরা শেষ হয়ে গেছে গা। ফিল্টার রিপেয়ারিং করা হলো, হালকা লাগানো হবো। দেখেন কিভাবে লাগানো হয়। এই যে ফিল্টার কাভার লাগাবো এখন। সিম্পল ভাবে রিপেয়ারিং করা হলো। দেখেন বল লাগাবো। দেন লাট্টু গেলাম, স্ক্রু লাট্টুকে সব টাইট করা হবো। দেখতে থাকেন, সব লাগানো হবো। স্ক্রুটা দিয়ে টাইট করা হবো। টাইট করার পরে পোছাপুছি করে সব কিছু রেডি করা হইলো। এখন রেডি করার পরে গাড়ি স্টার্ট করার কারণে চেন লাগানো হবো। এখন চেন এই যে পুরানা চেন স্পকেট, যে পুরানা চেনটা এখানে একবারে শেষ হয়ে গেছে। চেন হাফ কাপনিং, এটা হাফ সাফ করাইতেছে। রিপেয়ারিং করে চকচক করে লাগানো হয়। R15 মানে গাড়ি স্টার্ট অবস্থায় আছে, এই কারণে এটা ঘুরতেছে। দেখেন হাত দিয়ে ধরলে বন্ধ হবো, আবার সাইড দিলে এই যে পুরানি স্পকেট। দেখেন এটা দিয়ে কি হবো, ফেলাই দিন বাস। এটা দিয়ে বাস আর নতুন লাগাবো স্পকেট। দেখেন নতুন, অন্য কোম্পানি, কি কোম্পানি বলবো না, কিন্তু চিনি নি পরাই। এটা স্পকেট লাগানো হতেছে। ফ্রন্ট স্পকেট লাগাইলাম, লক লাগাবো এখন। লক চক লাগিয়ে সব রেডি করবো। লাটু লাগানো হবো। দেখেন লাটু লাগানো হলো রানিং অবস্থায়, তো এই কারণে করে। এটা হলো নতুন চেন স্পকেট লাগানো হবো। দেখতে থাকেন লাস্ট ধরে। ভিডিও ভালো লাগবে, আপনারা কিছু জানতে পারবেন, শিখতে পারবেন। লাখ লাখ টাট লাগানো হইলো পরাই। এখন টাইট করা হবো ফুল টাইট। সবগুলো ফুল টাইট করে দিতে হবে, নয়তো গাড়ি চালানো অবস্থায় লাট খুলে গেলে ডিস্টার্ব হবে। এটা হলো চেন নতুন গ্রিস করা। ভিডিও পর্যন্ত, বাই বাই।